sixth project in Uzbekistan. Yeah. That is handling by SC. ছয়টা প্রজেক্ট করতে হবে। তো আমরা এটা দেখতে গেছিলাম আর কি। না এটা তো নীতিমালা বিধিমালা এগুলো সাথে সাথে আরো বেশি এখন বেশি চারা এটা পুরো ময়লা দেখেন তো কি ওই পানি পরে আসবো বলতে হবে কেন তাহলে আমরা আমি our project site please let me make a quick four boilers. Here we have 4 boilers and the waste will be burned in the boiler. This is a waste classification yard and here we have 2 PG units. The total capacity of this project PG unit দিস প্রজেক্টের ব্লুপ্রিন্ট আমি সেদিন এসে সব কিছু কালেক্ট করছি ওদের যেটা আছে। আপনি তো পরিবেশের জন্য করবেন কিন্তু আর ওই রাস্তার পাশে ময়লাগুলো খাবার এটা নিয়ে finish hiding. So we already finished 1,500. So now, দিস পয়েন্ট এখানে কি হবে সেপারেশন নিয়ে কাজটা ওনারা করবে। ওনারা কিন্তু একটা টাইম লাইন আমাদেরকে দিয়ে দিয়েছে। এই টাইম লাইনটা আমরা উত্তর সিটি কর্পোরেশন থেকে সার্বক্ষণিক মনিটরিং করবে। মাঝে মাঝে প্রয়োজন হলে মন্ত্রণালয় থেকে সচিব মহোদয় বা মন্ত্রীদের আমাদের যদি আবারও আসার প্রয়োজন হয় আমরা আসবো। কারণ এই যে লক্ষ লক্ষ টন যে বর্জ্য এটা তো আমরা কই নিয়ে যাবো, এটা তো একটা ব্যবস্থা করার মধ্যে আমাদেরকে আনতে হবে। এটা আমাদেরও স্বার্থ আছে, এই জন্য আমাদেরও। আর ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে বিগত 4 মাস আমি প্রতিমন্ত্রী হিসাবে বহু গল্প শুনেছি। এখন পর্যন্ত আমি কোথাও সাকসেসফুল কোনো প্রজেক্ট দেখতে পারি। আমি নিজেও একটা সফল প্রজেক্ট শুনে যশোর গিয়েছিলাম দেখবার জন্যে, যেটি এলজিডি 30 কোটি টাকা দিয়ে বাস্তবায়ন করে পৌরসভাকে হস্তান্তর করেছে। আমি ওখানেও গিয়ে দেখেছি যে ওই প্রজেক্টটা মাত্র 10% কার্যকরী আছে, 90% ফেল করেছে। কিন্তু আমাদের যে কোনো মূল্যে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট যে ব্যবস্থাপনাগুলো, সেটি বিদ্যুৎ উৎপাদন হোক, জৈব সার উৎপাদন হোক, কেমিক্যাল উৎপাদন হোক, এই বর্জ্যগুলো ব্যবহার করে আমাদেরকে কাজে লাগাতে হবে। এটা হচ্ছে আমাদের মূল বিষয়। এটার জন্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ও চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি। এর মধ্যে আমাদের জানেন যে দক্ষিণে আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনের দক্ষিণ কোরিয়াকে আমরা ওটা দিয়েছি। তারা ওই বর্জ্য থেকে 5টা আইটেম তৈরি করে, হাঁস মুরগির খাবার, মাছের খাবার, সার, তারপর একটা কেমিক্যাল হবে, বায়োগ্যাস হবে, 5টা আইটেম তারা তৈরি করে। আমরা ওখানেও 10-15 দিনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ওখানেও যেতে বলেছেন। আমরা ওখানেও গিয়ে দেখবো যে আসলে তারা, যেহেতু তাদেরকে আমরা ল্যান্ডফিল বুঝে দিয়েছি, তারা তাদের কাজকর্ম ওখানে গোছাচ্ছে, কাজ শুরু করে দিয়েছে। এটা আমাদের জন্য তো একটা, ধরেন ঢাকার যে ময়লা আবর্জনা, এটা আমাদের জন্য আসলে বিস্ফোরণ। এটা আমাদের যে কোনো মূল্যে কাজে লাগাতে হবে। এই জন্য আমরা নতুন করে টোটাল এগ্রিমেন্ট চুক্তিবদ্ধ ওনাদেরকে আমরা টাইম বর্ধিত করে দিয়েছি, যাতে দ্রুত ওনারা এটা করে। আমাদের বিদ্যুতেরও ক্রাইসিস আছে, যাতে বিদ্যুতের সমস্যার সমাধানটা হয়, বর্জ্যগুলোও যাতে আমাদের কাজে লাগে। ধন্যবাদ সবাই। কারণ আমাদের এই যে প্রকল্পটা, এটা 2021 সালের 30শে নভেম্বর এই সিএমইসির সঙ্গে আমাদের সরকার সাইন করে, তৎকালীন সরকার। তো সেই 2021 সালের 30শে নভেম্বরের পরে এখানে 5 বছর চলে গেছে, তেমন কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। কারণ এর কারণ ছিল হচ্ছে আমাদের দুটো নীতিমালা বা বিধিমালা, একটা ছিল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আর একটা হচ্ছে বায়ু দূষণ নীতিমালা। তো এইটার কারণে এইটা হেল্ড আপ ছিল। তো এখানে যে জিনিসটা তারা প্রায়োরিটি দিয়েছিল সেটা হচ্ছে যে এখানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং এই যে আমাদের কিচেন ব্যবস্থাপনা, এইগুলোকে একসঙ্গে করে ফেলছিল আমাদের যারা এক্সপার্ট ছিল। তো যার জন্য তারা বলতেছিল যে এখানে যে যে বর্জ্যটা পুরানো হবে সেটার টেম্পারেচার 850 ডিগ্রি,
আমাদের যারা এক্সপার্ট ছিল তারা বলছিল 1000 থেকে 1100 লাগবে, কারণ এখানে এই যে ই ওয়েস্ট অথবা মেডিকেল ওয়েস্ট যদি হয় তাহলে সেটার জন্য বেশি লাগবে। কিন্তু আমরা যখন দেখলাম যে না, আমাদের কিচেন ওয়েস্টই আসতেছে অলমোস্ট এখন হিসাব অনুযায়ী উত্তর সিটি কর্পোরেশনের প্রায় 3500 থেকে 4000 টন পার ডে, আর এখানে আমাদের মানে লাগবে হচ্ছে 3000 টন বর্তমান যে প্রজেক্টেরা এখানে বাস্তবায়ন করতেছে। তার জন্য আমরা বলে দিলাম যে না ঠিক আছে, যেহেতু আমাদের মানে মানে কিচেন বর্জ্য আমরা ম্যানেজ করতে পারছি না, সুতরাং এই প্রকল্পটা আমরা এদেরকে দিতে পারি। সেইভাবে আমরা 22 এপ্রিল ভিজিট করার পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা পরিবেশ অধিদপ্তর থেকে আমরা তাদেরকে যে কাগজপত্র করা বা গেজেট প্রকাশ করা সেগুলো সব কিছু করা হয়েছে আইন মন্ত্রণালয় থ্রুতে, এবং এদেরকে পরিবেশের ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু আমরা ওই ধরনের বর্জ্য তাদেরকে দিব না, আর তারা এখানে শর্ট আউটও করবে বা সেই ধরনের অ্যাগ্রিমেন্ট অনুযায়ী সব কিছু আছে। তো মূলত আমরা সেই তারালোকে দিয়েছি, এবং তখন আমি বলেছিলাম যে আমরা যদি তোমাদেরকে এই অনুযায়ী দিয়ে দিই তাহলে তোমাদেরকে 2 মাসের ভিতর পয়লা জুলাইয়ের ভিতর তোমাদেরকে কনস্ট্রাকশন শুরু করতে হবে। এখন তারা কনস্ট্রাকশন জাস্ট ফাইলিং শুরু করেছে, বাট আমরা চাচ্ছি যেহেতু আমাদের এখানে প্রতিদিনই 3000 টন করে বর্জ্য যদি ডাম্পিং হয় তাহলে মাসে আমাদের 90,000 টন, আর 3500 টাকা 1 লাখ টনের উপর আসতেছে। তো এটা আসলে টু মাস, মানে আমাদের বছরে মানে 12 লাখ টনের মতো আসতেছে। তো সেই জন্য আমরা চাচ্ছি যে এটাকে আগায় আনতে, যে এটা যেন 12 মাসের ভিতর যেন কমপ্লিট করতে পারে। এটা 18 মাস বা মানে যেটা সেটা আসলে সম্ভব না, তার আগে করতে হবে। মানে সেটার জন্য আমরা আসছি মূলত তাদেরকে পুশ করার জন্য যে না, আমাদেরকে এখানে ম্যান পাওয়ার তারা এক্সট্রা দিবে। তাদের আগের সবই ঠিক আছে, কিন্তু মাঝখানে 21 সালের পরে পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয় থেকে ওনাদেরকে একটা নিষেধাজ্ঞা দেওয়ার কারণে ওনাদের কার্যক্রম বন্ধ ছিল। এই যে দীর্ঘদিন এই জিনিসটা এগ্রিমেন্ট হওয়ার পরপরই দীর্ঘদিন এটা বন্ধ ছিল। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা চেষ্টা করেছে, কিন্তু তাদেরকেও পারমিশন দেওয়া হয়নি। কিন্তু আমরা সব কিছু বিবেচনা করে বর্তমান সরকার মনে করেছে যে এই জিনিসটা মানে এই বিষয়টা কার্যকরী করা দরকার। ওই জন্য যার যার জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী এটা সরাসরি হস্তক্ষেপ করেছেন, উনি অনুশাসন দিয়েছেন। আমরা আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক দফায় দফায় করে আমরা ওনাদেরকে সমস্ত আগের চুক্তিগুলি শর্ত মূল্য বহাল রেখে আমরা আবার ওনাদেরকে 28 সালের নভেম্বর অক্টোবর পর্যন্ত আমরা এক্সটেনশন করে দিয়েছি। স্থানীয় সরকার বিভাগ, আমাদের পরিবেশ মন্ত্রণালয়, বিদ্যুৎ মন্ত্রণালয় সবাই আমরা করে দিয়েছি। এটাই মূল বিষয়। ধন্যবাদ। আরো ভালোভাবে সুপারভিশন করার জন্য প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ওনাকে আমরা কনসালটেন্ট হিসেবে নিয়োগ করেছি। উনি পুরো বিষয়টা সার্বক্ষণিক মনিটরিং করবে। ওনাকে আমরা চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছি, উনি আমাদের মন্ত্রণালয়ে বসবেন।